ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ক্যানিং এর জীবনতলায় গুলিবিদ্ধ 3 তৃণমূল কর্মী, ভর্তি এসএসকেএমে। হাসপাতাল সূত্রে খবর, সকলেরই শরীর থেকে বের করা হয়েছে গুলি। আহতদের মধ্যে তৃণমূল কর্মী মোসলেম আলী মোল্লা ও মাজেদ আলী গাজীর অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাত 10:30 নাগাদ জীবনতলার কুড়িয়া ভাঙায় গুলি চলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, দিন 7 আগে স্থানীয় বাসিন্দা কুতুবউদ্দিন শেখের বাড়িতে আশ্রয় নেয় 3 বহিরাগত। অভিযোগ, দুষ্কৃতী জমায়েতের খবর পেয়ে গতকাল গ্রামবাসীরা ওই বাড়িতে চড়াও হলে বহিরাগতরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তাতেই গুলিবিদ্ধ 3 তৃণমূল কর্মী। নেতৃত্বের কাউকে হত্যা ষড়যন্ত্র, ঘটনায় যোগ রয়েছে বিজেপির, এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ভিত্তিহীন অভিযোগ, প্রতিক্রিয়া বিজেপির। অন্যদিকে 3 বহিরাগত ও তাদের আশ্রয়দাতা বাড়ি মালিক পলাতক। আহত তৃণমূল কর্মীর ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি জানিয়েছেন শুনব। বাইরে থেকে 3 জন ছেলে এসছে, একটা পাশের বাড়িতে মানে আশ্রয় নিয়েছে। ওখানে যাওয়ার পরে, আশ্রয় নেওয়ার পরে আমরা গিয়ে জিজ্ঞাসা করতে গিয়েছি যে তোমাদের বাড়িতে ওই 3 জন এসছে কে? একজন বলল যে আটারবাগি বাড়ি। ওদের কাছে একজনের কাছে সকালে জিজ্ঞাসা করা হয়েছে, ওরা বলছে যে বোম্বে বাড়ি। আবার বিকালে একজন মানে ফোন করলো একটা ছেলের কাছে, বললো ওরা হলদিয়ায় বাড়ি, ওরা ওখান থেকে মাটার টাটার করে হয়তো এখানে চলে এসছে, ওদের খোঁজ খবর নিয়ে ভালো করে। আমরা দেখতে গিয়েছি, দেখতে যাওয়ার পরে গুলি করেছে। 3 জনা গুলি লেগেছে। একজনের লেগেছে বুকে, এরকম জায়গা থেকে লেগে পিছন থেকে বেরিয়ে গেছে, আর একজনের ওরতে লেগেছে, আর আরেকজনের পেটে লেগেছে। যার বুকে লেগেছে আর পেটে লেগেছে, দুজনের কন্ডিশন খুব একটা ভালো নয়। আমার ভাইকে একটা ভাইয়ের মেরেছে, আর আমার পাশের গ্রামে 2টো মানে ছেলের মেরেছে। এক শ্রেণীর দুষ্কৃত যারা, তারা বিজেপির কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা খেয়েছে। সেইভাবে ওরা 2 দিন 3 দিন ধরে এলাকায় ঘাঁটি নিয়েছিল। কুতুবউদ্দিন শেখ ওর বাড়িতে আশ্রয় নিয়েছিল, 2 দিন 3 দিন ওখানে খাওয়া দাওয়া করেছে। গ্রামের মানুষ জানতে পারার পরে চতুর্দিক থেকে ঘেরাও করে দেখতে যাচ্ছে যে কারা কারা করেছে, তখন ওরা বার হয়ে গুলি চালাচ্ছে, মানে যে সামনে যাচ্ছে তার গুলি করছে। কুসুমিতা, আমরা শুনলাম প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন এবং আহত তৃণমূল কর্মীর ভাইয়ের কথাও আমরা শুনলাম। এবার আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের সঙ্গে কথা বলে নেব আমরা। সত্যজিৎ, কি জানতে পারছো এই ঘটনা নিয়ে? গতকাল রাতেই ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে তাদের সংকটজনক অবস্থা থাকায় তাদেরকে এসএসকেএম এ আনা হয়। গতকাল রাত 12:30 নাগাদ এই 3 জনকে এসএসকেএম এ আনা হয়। এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে তারা ভর্তি রয়েছেন। এখন যেটা জানা যাচ্ছে যে এদের দুজনের অবস্থা সংকটজনক। মোসলেম আলী মোল্লা এবং মাজেদ আলী, এই দুজনেরই অবস্থা সংকটজনক। তুলনামূলকভাবে ভালো আছেন আলমগীর গাজী, যার পায়ে গুলি লেগেছে। চিকিৎসকরা সকালেই এদের আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে অবস্থা ক্রিটিক্যাল, এবং এদের আত্মীয়রা এখনো পর্যন্ত হাসপাতাল চত্বরে রয়েছেন। যেমনটা তাদের অভিযোগ যে গতকাল এলোপাতাড়ি গুলি চালানো হয় এলাকায়, এবং এর পেছনে বিজেপির হাত থাকতে পারে, এবং যে দুষ্কৃতীরা এসেছিলেন তারা বহিরাগত এবং তাদের পিছনে কোনো রাজনৈতিক মদত থাকতে পারে, তেমনটাই অভিযোগ করা হচ্ছে। সুকর্ণা, ধন্যবাদ সত্যজিৎ। তৃণমূল এবং বিজেপির স্থানীয় নেতৃত্বরা কি জানাচ্ছেন শুনবো। ঘটনাটা হচ্ছে, আমরা প্রতিদিন রাত্রে বাড়ি আসি, ফুলবাড়ি হয়ে কুড়িবাড়া হয়ে বাড়িতে ফিরি। আচ্ছা, এবারে ওই 4-5 জন সবিরোধী কোনো একটা আলাপে ছিল। এবারে গ্রামের লোক এটা দেখা পায়, দেখা পেয়ে এদেরকে তাড়া করে। এরা পাল্টা গুলি করলে 3 জন ইঞ্জুরি হয়। একজনের বুকে লাগে, একজনের পেটে লাগে, একজনের পায়ে লাগে। এই যারা গুলিবিদ্ধ হয়েছে এরা কি আপনাদের দলেরই কর্মী? 3 জনই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী। 2 জন খুব সংকটজনক অবস্থায় আছে। সাম্প্রদায়িক শক্তির মদত আছে, যার ফলে এই ধরনের কর্মকাণ্ড শুরু হচ্ছে। আচ্ছা, এর সঙ্গে কি বিজেপির কোনো যোগ আছে এইসব দুষ্কৃতীদের সাথে? অবশ্যই যোগ আছে, অবশ্যই। সমগ্র পশ্চিমবঙ্গ এই মুহূর্তে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আর ক্যানিং টু ও জীবনতলা, এটা তো বলা হয় অস্ত্রের ভান্ডার। এখানে ফিশারি দখল, এলাকা দখলকে কেন্দ্র করে প্রতিনিয়ত নিজেদের মধ্যে গোলাগুলি চলে, খুনোখুনির রাজনীতি চলে ক্যানিং টু এ। আর যিনি বিধায়ক শওকাত মোল্লা বলছেন
যে এখানে বিজেপি ষড়যন্ত্র করছে। বিজেপি কোনোদিন খুঁড়ে রাজনীতি করে না, আর ওনারা তো নিজেই ওখানে প্রচার করেন। ক্যানিং 2 এবং জীবনতলা শওকত মোল্লার এলাকায় সন্ত্রাসের জন্য কোনো বিজেপি বা বিরোধী দল নেই। তো যেখানে বিজেপি নেই, বিরোধী দল নেই, সেখানে কি করে বিজেপির উপরেই মিথ্যে দুর্নাম চাপায়? নিজেদের খুনোখুনি, নিজেদের খাওয়াখাই, নিজেদের সন্ত্রাস, এই সবকিছুটাই বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।